আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে দেশের বাহিরে বা দেশের ভিতরে যারা আছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। প্রচণ্ড গরম যাচ্ছে, রোজা একটু ক্লান্তি ভাব লাগে এখন তো। রোজায় আর আজকে যাব না। আজকে কি রান্না করছি সেটা নিয়ে আজকে চলে আসছি। আজকে রান্না করছি হলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সরিষা, সাদা সরিষা বাটা দিয়ে ঝোল রান্না করছি কাতল মাছের। তো প্রথমত আমি মাছটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা করে ভেজে নেব, একদম হালকা করে, মানে এপুট এপুট। বেশি ভাজবেন না, বেশি ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যায়। যেহেতু সজনা একদম টাটকা সজনা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এক দুই ভাপেই গলে গলে ভাপ চলে যাবে। তো আমি এটাকে গলা গলা ভাপ করব না, এটাকে আমি একটু সতেজ রাখবো। তার জন্য আমি প্রথমত তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটু পেঁয়াজটাকে লাল ব্রাউন করে ভেজে নিব। লাল ব্রাউন করে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে আছেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, সেটা সবসময় বলি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অল্প ভিডিও কেউ দেখবেন না, না দেখে কমেন্ট করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন, এটা আমার জন্য যেমন ভালো ঠিক তেমনি আপনাদের জন্য ভালো। আর এই সজনার তরকারি অবশ্যই, এই ঝোল তরকারিটা সেটা অবশ্যই আপনারা সরিষা বাটা দিয়ে করবেন, কিন্তু কালো সরিষা বাটা দিয়ে করবেন না। কালো সরিষা বাটা দিলে একটু তিতা তিতা ভাব লাগবে। তার জন্য চেষ্টা করবেন সাদা সরিষা বাটা দিয়ে দিবেন। ঝোলটা একদম ভারী হবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে। তো তেল এখানে পর্যাপ্ত পরিমাণে আমি দিছি, তবে যত দূর চেষ্টা করবেন যেহেতু সরিষা বাটা দিবেন তেলটা অল্প একটু দিবেন, কারণ সরিষা থেকে এমনি একটু তেল ওঠে। আর এই যে আমি যখনই পানি দিয়ে দিছি তখন আমি সরিষাটা সুন্দর করে একটা বাটির মধ্যে গুলে নিয়েছিলাম, নিয়ে আমি দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের। আর বেশি কথা বলবো না, একদম একটু ক্লান্ত ভাব লাগতেছে। সারাদিন আজকে অনেক পরিশ্রম ধকল গেছে। সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম। তো এই ছোট্ট একটি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমার ভিডিও কমপ্লিট করবেন সম্পূর্ণ দেখে। সবাই ভালো থাকেন।